بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, ফজর ও মাগরিব নামাজের পরে এই দোয়াটি 3 বার পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফজর ও মাগরিব নামাজের পরে এই দোয়াটি 3 বার পড়ে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে ফজর ও মাগরিব নামাজের পরে পড়ার জন্য বেশ কিছু দোয়া ও তাসবিহ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত, আমল ও ইবাদত যখন সবকিছু আল্লাহর হুকুম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সবকিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সবকিছু পূর্ণময় করে দেন। সুবহানাল্লাহ। অন্য সবকিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওই দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস নম্বর 1237। নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। মুসলিম শরীফের হাদিস নম্বর 1222। নম্বর 2, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি তিনি একবার পড়তেন। মুসলিম শরীফের হাদিস নম্বর 1221। নম্বর 3, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটির ফজিলত সম্পর্কে বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেবেন। তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তবু আল্লাহ তাআলা এই তাসবিহগুলো পাঠ করার বরকতে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নম্বর 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। নাসাই ও তাবরানী শরীফের হাদিস। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনের পারা নম্বর 3 সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম দিয়ে শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে পরেই সে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে মৃত্যুবরণ করলেই সঙ্গে সঙ্গে জান্নাতের আয়েশ আরাম উপভোগ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নম্বর 5, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি আপনাকে 7 বার পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও মাগরিব নামাজের পরে 7 বার করে পড়ার কথা বলেছেন। এই দোয়ার ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিব ও ফজর নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বে, সেদিন বা রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের হাদিস। নম্বর 6, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস
প্রত্যেকটি 3 বার করে। আবার বলছি, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার। ফজর ও মাগরিব নামাজের পরে পড়ার কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুর দরকার হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নম্বর 7, দরুদ শরীফ 10 বার ফজর ও মাগরিব নামাজের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর ও মাগরিব নামাজের পরে 10 বার করে দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সে লাভ করবে। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন। দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা সব থেকে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আপনি এইভাবেও দরুদ শরীফ পড়তে পারেন। নম্বর 8, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আবার বলছি, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটি 3 বার ফজর ও মাগরিব নামাজের পরে পড়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি ফজর ও মাগরিব নামাজের পরে 3 বার করে পড়বে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই দোয়া পাঠকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবনে আবি শাইবার হাদিস। নম্বর 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশি সমান হয়ে থাকে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই দোয়াটি সম্পর্কে অন্য হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 2টি বাক্য আছে যা মুখে বলতে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। আর সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত আমলগুলো যথাযথভাবে পালন করা তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।